অসাধারণ কিন্তু দেখাচ্ছে বন্ধুরা। সাজিয়ে নেওয়ার পরে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর দেখাচ্ছে। এবার একটা মিষ্টি আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। সুজি দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি হয় আপনারা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। খুব সহজে বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত লাগে। কখনো যদি হঠাৎ মিষ্টি খেতে মন চায় তাহলে কিন্তু আপনারা এইভাবে একটা মিষ্টি বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নতুন একটা রেসিপি। শুধুমাত্র 10 টাকার সুজি দিয়ে তৈরি কালারফুল বেবি সুইট মিষ্টি। এটা দেখতেও যেমন সুন্দর হয় আর খেতেও কিন্তু বন্ধুরা এটা খুবই মজার হয়। আর বানিয়ে নেওয়া কিন্তু খুবই সোজা। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই মিষ্টিটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা এবার বেবি সুইট মিষ্টিটা বানানো শুরু করি। মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে 10 টাকার এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। এবার এই বাটিটার মধ্যে আমি সুজিটাকে মেপে নেব। সুজিটা বাটিতে মেপে নিলে মিষ্টিটা তৈরি করতে সুবিধা হবে। এখানে দেখুন এই বাটিটার এক বাটি সুজি হয়েছে আমার। মিষ্টিটা তৈরি করার জন্য এবার একটা ডো তৈরি করব, সেই জন্য উনান জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার 1 চামচ পরিমাণে ঘি। আপনারা চাইলে এখানে ঘির পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার ঘিটাকে আমি একটু গলিয়ে নেব। ঘিটা গলে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি যে সুজিটা এক বাটি মেপে নিয়েছিলাম সেই সুজিটাকে এবার 1-2 মিনিট আমি একটু মিডিয়াম আঁচে ভেজে নেব। খুব লাল করে ভাজার দরকার নেই। আমি এখানে উনানের আঁচটা কিন্তু লো টু মিডিয়াম রেখেছি। এবার সুজিটাকে একটু ভেজে নেব। 1 থেকে 2 মিনিট হয়ে গেছে, সুজিটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন সুজিটাকে আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এই বাটির আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, সেই জন্য এই বাটির 2 বাটি জল দিয়ে দেব। প্রথমে 1 বাটি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে আমি সুজিটাকে একটু রান্না করে নেব। এই সময় আমি সুজির মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ। লবণটা দিলে কিন্তু মিষ্টিটা খেতে খুব ভালো হয়। আমি একটু ভালো করে মিশিয়ে নেব লবণটা। আর সুজিটাকে একদম ভালো করে একটু রান্না করে নেব, একদম ডোর মতো করে তৈরি করে নেব। রান্না করতে করতে সুজিটা দেখুন একদম ডোর মতো করে তৈরি হয়ে গেছে আর প্যানের গায়ে থেকেও ছেড়ে আসছে। এবার সুজিটাকে আমি নামিয়ে নেব। সুজিটাকে আমি এই প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। সুজিটাকে এবার একটু অল্প করে ঠান্ডা করে নেব। সুজিটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, তবে একদম খুব বেশি ঠান্ডা করিনি, তাহলে খুব বেশি ঠান্ডা করলে কিন্তু ডোটা খুব সুন্দর করে তৈরি করা যাবে না, সেক্ষেত্রে মিষ্টিটা ভালো হবে না। এবারে সুজিটার মধ্যে আমি অল্প অল্প করে গুঁড়ো দুধ দেব আর মাখতে থাকবো। আবারও মেখে নেব। আমি এখানে বড় চামচের 2 চামচ গুঁড়ো দুধ ব্যবহার করছি। আপনারা পরিমাণ মতো ব্যবহার করবেন। সুজিটা যদি বেশি নেন সেক্ষেত্রে গুঁড়ো দুধের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন, আর কম নিলে একটু গুঁড়ো দুধটা কম দেবেন। গুঁড়ো দুধটা দিলে মিষ্টিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে, আমি সেই জন্য এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। গুঁড়ো দুধটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এখানে 1 চামচ মতো ঘি নিয়েছি। ঘিটা দিয়ে মিশ্রণটা ভালো করে মেখে নেব। ঘিটা দিয়ে মাখতে মাখতে কিন্তু একদম একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। এখন একটু লেগে যাচ্ছে প্লেটের সঙ্গে, কিন্তু মাখতে মাখতে একদম সুন্দর একটা ডোর মতো তৈরি হয়ে যাবে। মিশ্রণটা মাখতে মাখতে দেখুন একদম প্লেটের গা ছেড়ে গেছে। মিষ্টি বানানোর জন্য পারফেক্ট ডো কিন্তু একদম তৈরি হয়ে গেছে দেখুন। এবার এই ডোটা থেকে আমি অল্প একটু করে নিয়ে নেব। যেহেতু আমি বেবি সুইট মিষ্টি বানাবো সেই জন্য মিশ্রণটা অল্প অল্প করে নেব। এতটা করে পরিমাণে নিয়ে নেব। প্রথমে একটু গোল করে নেব, তারপরে এইভাবে একটু লম্বা করে নেব।
একটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি, দেখুন একটু লম্বা করে। আপনারা চাইলে কিন্তু একটু গোল করেও তৈরি করতে পারেন, গোল করে তৈরি করলেও কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। সমস্ত বেবি সুইট মিষ্টিগুলোকে আমি তৈরি করে নিয়েছি। আবারও উনানটা জ্বালিয়ে নিয়েছি, আবারও উনানের ওপরে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এবার আমি প্রথমে চিনি শিরাটা তৈরি করব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 কাপ চিনি। আমি এখানে 2 কাপ চিনি দিয়েছি, সেই জন্য 3 কাপ জল দিয়ে দেব। চিনিটা জলের সঙ্গে মিশে যাওয়া পর্যন্ত এবার অপেক্ষা করব। আমি এখানে কোনো একটার বা দুটারের কিন্তু রস তৈরি করব না। চিনিটা জলের সঙ্গে ভালোভাবে মিশে যাবে, তাহলে কিন্তু রসটা তৈরি হয়ে যাবে। চিনিটা দেখুন জলের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এবারে জলের মধ্যে আমি দিয়ে দেব একটা ছোট এলাচ ফাটিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আরও 1 থেকে 2 মিনিট আমি রসটাকে একটু জাল করে নেব। 1 থেকে 2 মিনিট হয়ে গেছে, আমি রসটাকে আর একটু ভালো করে জাল করে নিয়েছি। রসটার মধ্যে দেখুন একটু বেশ আঠা আঠা চটচটে ভাব এসেছে। এবার এর মধ্যে আমি কিছু মিষ্টি দিয়ে দেব। যেহেতু আমি কালারফুল বেবি সুইট মিষ্টি তৈরি করব, সেই জন্য কিছু মিষ্টিকে এরকম সাদা তৈরি করব, সেই জন্য রসের মধ্যে ভালো করে একটু ফুটিয়ে নেব। আমি এখানে 10 থেকে 15টা মিষ্টি দিয়ে দিচ্ছি। হালকা হাতে মিষ্টিগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এবার ঢাকা দিয়ে আমি মিষ্টিগুলোকে 4 থেকে 5 মিনিট জাল করে নেব। 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। মিষ্টিগুলো দেখুন ফুলে একদম ডবল হয়ে গেছে, অসাধারণ কিন্তু দেখতে লাগছে। এবার এই রসের মধ্যে মিষ্টিগুলোকে এভাবেই রেখে ঢাকা দিয়ে নামিয়ে নেব। আবারও উনান জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। এবার কিছু মিষ্টি আমি ভেজে নেব। এবার কিছু মিষ্টি ভেজে নেব, দিয়ে দিচ্ছি। তেলটা মিষ্টি ভাজার জন্য একদম ভালোভাবে গরম হয়ে গেছে। এই সময় উনানের আঁচটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে। এই মিষ্টিগুলোকে আমি কিন্তু একদম লালচে করে ভাজবো না, একটু ব্রাউন কালার আসলেই নামিয়ে নেব। দেখুন ভাজতে ভাজতে একটা সুন্দর কালার চলে এসেছে। আর কিন্তু আমি এই মিষ্টিগুলোকে ভাজবো না। এবার এগুলোকে আমি নামিয়ে নেব, নামিয়ে রসের মধ্যে দিয়ে দেব। দেখুন কত সুন্দর কালার এসেছে, অসাধারণ কিন্তু দেখতে লাগছে। এবার এই মিষ্টিগুলোকে রসের মধ্যে দিয়ে দেব। আবারও কিছু মিষ্টি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই মিষ্টিগুলোকে আমি একটু বেশি লালচে করে ভেজে নেব, ঠিক দোকানে যেমন বেবি সুইট মিষ্টিগুলো লালচে করে ভাজা থাকে সেইভাবে ভেজে নেব। দেখুন ভাজতে ভাজতে মিষ্টিগুলোর মধ্যে একটা খুব সুন্দর কালার চলে আসছে। আমি আরও কিছু সময় এগুলোকে ভেজে নেব, তাহলেই আমার 3টে কালারের বেবি সুইট মিষ্টি তৈরি হয়ে যাবে। দেখুন মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর একটা কালার এসেছে, অসাধারণ কিন্তু দেখতে লাগছে। এবার এগুলোকে আমি রসের মধ্যে দিয়ে দেব। মিষ্টিগুলোকে আবারও একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। রসের মধ্যে মিষ্টিগুলোকে দেখুন কত সুন্দর লাগছে, অসাধারণ কিন্তু দেখতে লাগছে বন্ধুরা। দেখুন আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি আধা ঘন্টা রেখে দেব, তাহলেই মিষ্টিগুলো একদম পুরোপুরি রেডি হয়ে যাবে। 30 মিনিট হয়ে গেছে, আর মিষ্টিগুলো দেখুন কত সুন্দর ফুলে একদম ডবল হয়ে গেছে। অনেকটা রস কিন্তু টেনে নিয়েছে, দেখুন অনেকটা রস কমে গেছে। এবারে মিষ্টিগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। প্লেটের মধ্যে আমি মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, অসাধারণ কিন্তু দেখাচ্ছে বন্ধুরা। এবার একটা মিষ্টি আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। সুজি দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি হয়, আপনারা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। খুব সহজে বানানো হয়ে যায়, আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত লাগে।
কখনো যদি হঠাৎ মিষ্টি খেতে মন চায় তাহলে কিন্তু আপনারা এইভাবে একটা মিষ্টি বানিয়ে নিতে পারেন। আর একটা মিষ্টিও আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, ভেতরটা কত সুন্দর ফাঁপা হয়েছে, অসাধারণ কিন্তু লাগছে বন্ধুরা। দেখুন রস ঢুকে একদম মিষ্টিটা পুরো ভর্তি হয়ে গেছে, আর কতটা ফুলেও গেছিল। আমার আজকে এই সুজির তৈরি কালারফুল বেবি সুইট মিষ্টির ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের সবাইকে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।